তুমি আমার পিলার মতো দাঁড়িয়ে আছো কেন? চলো ঘরে ঢুকবো। মানে তোমার না 2 দিন পরে আসার কথা ছিল? কেন? আমি চলে আসাতে কি তোমার খুব অসুবিধা হয়েছে? না না, বুঝছি, মানে তোমাদের বাসায় ঝগড়া করে সুবিধা করতে পারো না, রাইট? মানে কি কি বলতে চাও তুমি? আমি যেখানে যাই সেখানে শুধু ঝগড়াই করি, তাই না? না মানে ভাবছিলাম 2টা দিন একটু শান্তিতে থাকবো। এই কি বিড়বিড় করে কি বলো তুমি? না না, কিছু না, কিচ্ছু বলি না, এমনি। তাহলে সরো, দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা, তুমি হঠাৎ এমন রুমের দরজার সামনে খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। ভেতরে কে? ঘরের ভিতরে আবার কে থাকবে? আমি আছি। নিশ্চয়ই রুমের ভিতরে কেউ আছে, না হলে তুমি এমন খাম্বার মতো দাঁড়িয়ে আছো যাতে আমি ঢুকতে না পারি, এভাবে দাঁড়িয়ে আছো তুমি কেন? নিশ্চয়ই কোনো মতলব আছে। হ্যাঁ, কে? বলো, সত্যি কথা বলো। কে? কি আবল তাবল কথা বলছো? ঘরের ভিতর কে থাকবে? কেউ নাই তো। কেউ নাই না? না। দেখি সরো তুমি, দেখি। আরে কি শুরু করছো? এই যে নাও মাস্ক। মাস্ক দিয়ে আমি কি করব? মাস্ক? আরে মাস্ক তুমি মুখে পরবা। আমি কেন মাস্ক মুখে পরবো? আমার কি করোনা হয়েছে যে আমি মাস্ক মুখে পরবো? আরে শুনো, এটা করোনার জন্য না, হ্যাঁ, এটার মধ্যে সুগন্ধি আছে। এটা তুমি নাকে দিলে ওই যে তখন আর কোনো গরুর গন্ধ পাবা না। তুমি আসলেই আমি গরুর গন্ধ, গোবরের গন্ধ, খাবারের গন্ধ সব 3টা একসাথে পেয়ে যায়, বুঝছো? এই মাস্কে আমার কিচ্ছু হবে না। তুমি না খুব বাড়াবাড়ি করো, বুঝছো? কিসের বাড়াবাড়ি? হ্যাঁ, এই কিসের বাড়াবাড়ি? তুমি খেয়াল করেছো তোমার চোখ দুটো কেমন গরুর মতো ছোট ছোট হয়ে গেছে, আর হচ্ছে নাকটা পুরোটাই গরুর মতো। আর কি বলছিলাম সেদিন, তোমার ট্যামা দিয়ে 2টা শিং বের হবে। সত্যি বলছি, যে কোনো একদিন দেখবা তোমার এই ট্যামা দিয়ে 2টা শিং বের হয়ে গেছে। আমি গরু, ঠিক আছে, এই গরুর সাথে তোমার থাকতে হবে না। এই তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, তাড়াতাড়ি যাও। তারপর তারপর আবার কি? তারপর আবার কি মানে? এই কি তারপর আবার কি মানে? কি তুমি বলো? আমাকে বাপের বাড়ি পাঠাই তুমি কি করবে? বলো আমারে তুমি। তারপর কি করতে চাই সেটা? কি হয়েছে তোমাদের? হ্যাঁ, সমস্যা কোথায়? তোমার বোনকে জিজ্ঞাসা করো, সে কি বলে জানো? আমি নাকি আস্তে আস্তে গরু হয়ে যাচ্ছি, আমার নাক নাকি গরুর মতো, আমার কান নাকি গরুর মতো, আর সব সময় তো সে আমার গা থেকে গরুর গন্ধ পাই। সুইটি, তুই ভালো করে খেয়াল করে দেখ তো দুলাভাই কেমন আস্তে আস্তে কেমন গরুর মতো হয়ে যাচ্ছে। আপনি চুপ করো প্লিজ। আমি কেন খেয়াল করতে যাব? তোমরা দুজনেই খেয়াল করো। এখন কয়টা বাজে? রাত কয়টা বাজে বলো? তোমরা যে স্টুপিডের মতো এত শাউট করে ঝগড়া করতেছো, আশেপাশের মানুষজন শুনলে কি ভাববে বলো আমাকে? হ্যাঁ, তো সেটা তোমার আপাকে চিন্তা করতে বলো। হ্যাঁ, সে নাকে গন্ধ পায় দেখে আমি যে মাস্ক নিয়ে আসলাম। এখন সে যে আমাকে চোখে যে গরুর মতো দেখতেছে, এখন কি আমি তার চোখ বন্ধ করার জন্য কি কালো কাপড় বেঁধে দেবো? তাই বলে কি সে আমাকে বাপের বাড়ি পাঠাই দিবে এত রাত্রে? আরে বাবারা, আমি বলছি তো বাধ্য হয়ে। আর শোনো, আমি যে প্রতিদিন ওইভাবে সবাই শুতে পারবো না, সবাই শুলে আমার কোনো ঘুম আসে না। দুলাভাই যাই হোক, তাই বলে আপনি আমার আপুকে বলবেন বাপের বাড়ি চলে যেতে? আর আপনার বেশি প্রবলেম হলে বলেন, আমরা দুজনেই চলে যাব। আরে শোনো, আরে আমি তো বলছি বাধ্য হয়ে। হ্যাঁ, আমি তোমাকে কি বাধ্য করেছি বলো? আমার বোনকে বলো তুমি। কি বাধ্য মানে? তুমি তো সারাক্ষণ আমাকে দেখলে খালি গন্ধ, গরুর গন্ধ, গন্ধ, এই তো বলো। কই, এখন তো আমি তোমাকে কোনো গন্ধের কথা বলিনি। আচ্ছা ঠিক আছে, এখন প্রমাণ হয়ে যাক। প্রথমে সুইটি, এই সুইটি তুমি দেখো তো, দেখো না একটু কোনো গন্ধ পাও কিনা। কই না তো, হ্যাঁ, একদমই কোনো গন্ধ নাই। কোনো গন্ধ নেই। আচ্ছা ঠিক আছে, এবার তুমি সত্যি সত্যি বলবা কিন্তু। দেখো না, কোনো গন্ধ নাই। ভেরি গুড, কোনো গন্ধ নাই। কিন্তু দুলাভাই, আপনি যে কি করলেন? সামান্য একটা বিষয় নিয়ে এত বড় ঝগড়া করার কোনো দরকার ছিল? আপাতত বারবার বলতেছে আপনার এখানে কোনো গন্ধ নাই, কিন্তু তারপর আপনি ঝগড়া সৃষ্টি করে ফেলছেন। সরি। আচ্ছা, আপু সরি বলেছে, আপুকে সরি বলেন। সরি। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, এখন দুজন শান্তির একটা ঘুম দিবা, ঠিক আছে? দাঁড়াও, এত রাতে যেতে উঠে গেছে, একটু লাইনে যাই। হ্যালো গাইস, এই যে আমি আপনাদের সুইটি এত রাতে চলে আসলাম আপনাদের মাঝে, কারণ এই যে আমার সুইট বোনটা আর আমার দুষ্ট দুলাভাই। হাই বলেন।
হ্যাঁ, দুজন একটু ঝগড়াঝাটি করছিল, যার জন্য আমার ঘুমটা ভেঙে গেছে। আমি ভাবলাম এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি, তাই চলে এসেছি। আপু গুড নাইট বলে দাও। গুড নাইট বলবো, তার আগে একটা কথা ছিল যে আসলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু দুষ্টু মিষ্টি হয়ে থাকে, প্লিজ আপনারা কিন্তু রাত্রেকে পেরেশান হবেন না। টাটা টাটা। ওকে গাইস, আমি এখন তোমাদের সাথে আড্ডা দিব। গুড নাইট। আবার কি হলো?